আসসালামু আলাইকুম। লাজিজ ফুড কিচেনে আমি সামিয়া আবারও চলে আসলাম খুব মজার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আপনাদেরকে করে দেখাবো চিকেন বিরিয়ানি। তবে এটা শুধুই চিকেন বিরিয়ানি না, এটা হচ্ছে মোগলাই মুগ চিকেন বিরিয়ানি। আজকের এই বিরিয়ানিটা একদম পানি ছাড়া রান্না করব। আর এই মোগলাই বিরিয়ানির মেন বিশেষত্বই হচ্ছে পানি ছাড়া বিরিয়ানি রান্না। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে কীভাবে এই মোগলাই বিরিয়ানিটা রান্না করা যায়। তার আগে যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ভিডিওটা একটা শেয়ার করে দিবেন। তো এই মোগলাই বিরিয়ানিটা রান্না করার জন্য আমি এখানে মুরগি নিয়ে নিয়েছি একটা, এখানে প্রায় 1 কেজির মতো। এখন আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিব। তার জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টক দই। আর এখন দিয়ে দিব 7-8টা কাজু বাদাম বাটা। আর এখন দিব গোটা মশলা, দিয়ে দিব ছোট এলাচ 5 থেকে 6টা, দিয়ে দিব 2টা স্টার এনিস, আর দিয়ে দিব দারুচিনি, দিয়ে দিব আধা চা চামচ গোলমরিচের গুঁড়ো, আধা চা চামচ শাহি জিরার গুঁড়ো, দিয়ে দিব তেজপাতা। আর এখন দিব আধা চা চামচ ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো। এইখানে আমি হলুদের গুঁড়োটা ব্যবহার করব না। আর এখন দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ বেরেস্তা, দিয়ে দিব প্রয়োজন অনুযায়ী লবণ, দিয়ে দিব 1 চা চামচ চিনি, আর দিব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। আর এখন আমি প্রায় 2 চা চামচের মতো দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা আমি পরবর্তীতে আবারও অ্যাড করব। তো এখন খুব ভালো মতো চিকেনটাকে মাখিয়ে এটাকে ম্যারিনেশনে রেখে দিব আধা ঘন্টার জন্য। আর এখন এখানে আমি নিয়ে নিয়েছি চিনি গুঁড়ার পোলাওয়ের চাল। আপনারা চাইলে এটাকে বাসমতি চাল দিয়েও রান্না করতে পারবেন। তো চাউলটাকে আমি আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবো, তারপর পানি থেকে চালটাকে ছেঁকে নিব। তো এখন আমি চিকেনটা রান্না করার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা গরম হয়ে আসলেই দিয়ে দিলাম পেঁয়াজগুলো। তো আমি একটু বড় হাঁড়ি নিয়েছি, কেননা চিকেনটা রান্না হওয়ার পর এই একই হাঁড়িতে আমি বিরিয়ানিটাকে দমে রেখে দিব। তো পেঁয়াজটা ভাজা হয়ে আসলেই আমি এখন দিয়ে দিব ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। দিয়ে দেওয়ার পর খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 5 মিনিট রান্না করে নেব। এর মধ্যে 1-2 বার আমি নেড়েচেড়ে দিব। 5 মিনিট রান্না করে নেওয়ার পর এখন দিয়ে দিব 1 কাপ গরুর দুধ, অথবা আপনারা পাউডার দুধগুলিও এখানে দিয়ে দিতে পারেন। দুধটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে আমি আবারও এটাকে 5 মিনিট রান্না করে নেব। তো এই তো আমার চিকেনটা এখন রান্না হয়ে গিয়েছে। এখন চুলাটাকে বন্ধ করে দিয়ে আমি ছেঁকে রাখা চাউলটাকে উপর থেকে ঠিক এভাবেই ছড়িয়ে দিব। এখন দিয়ে দিব আরও 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ ঘি, আর দিব সামান্য একটু ফুড কালার। এখন দিয়ে দিব 7-8টা কাঁচামরিচ। এখন দিয়ে দিব আরও 2 চামচ পরিমাণ বিরিয়ানি মশলা। আর এখন দিব 1 কাপ দুধ ঠিক চারপাশে এভাবেই ছড়িয়ে আমি দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে একটা তাওয়ার উপরে এই হাঁড়িটা বসিয়ে আমি 30 থেকে 40 মিনিটের জন্য এটাকে দমে রেখে দেব। আর ঢাকনার এই ছিদ্রটাকে কোনো কিছুর সাহায্যে ঠিক এভাবেই আটকে দিবেন। তো 30 থেকে 40 মিনিট পর ঢাকনাটা তুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার বিরিয়ানিটা কীরকম হয়েছে। তো এই তো আমার বিরিয়ানিটা পুরোপুরি রেডি, চাউলটাও সুন্দর সফট হয়ে গিয়েছে। এই তো বিরিয়ানিটা একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি।
তো দেখতেই পেলেন মোগলাই বিরিয়ানিটা রান্না করা কতটা সহজ, আর পানি ছাড়া কত সুন্দর ঝরঝরা বিরিয়ানি রান্না করা হয়ে গিয়েছে। আর এই বিরিয়ানিটা খেতেও কিন্তু খুবই মজা। তো এইভাবে আপনি আপনার বাসায় ট্রাই করে অবশ্যই কমেন্টে জানাবেন খেতে কীরকম হয়েছে। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। ধন্যবাদ।